আপনাদের প্রত্যেককে স্বাগতম বংবাংলা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের নানান জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে। ঠিক তেমনই একটি গুরুত্বপূর্ণ গরিব মানুষের মাথার ছাদ তৈরি করার মতো প্রকল্প বাংলার বাড়ি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে এককালীন 1,20,000 টাকা বাড়ি নির্মাণের জন্য দেওয়া হয়। ইতিমধ্যে আপনাদের বাংলার বাড়ি প্রকল্পের এককালীন যে 1,20,000 টাকা দেওয়া হয় তার প্রথম কিস্তির 60,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। এখন কিন্তু যারা আপনারা সরকারি নির্দেশিকা পর্যন্ত কাজ করেছেন লিন্টন পর্যন্ত, আপনাদের কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু 20 মে থেকে কিন্তু উত্তরবঙ্গের একটি জনসভা থেকেই টাকা ছেড়ে দিয়েছেন। তো আপনারা কিন্তু অনেকেই টাকা পেয়েছেন বা বেশিরভাগই টাকা পেয়ে গিয়েছেন যারা আপনারা সরকারি নির্দেশিকা পর্যন্ত কাজ করেছেন, অর্থাৎ লিন্টন পর্যন্ত বাড়ি নির্মাণের কাজটি করে দেখাতে পেরেছেন সার্ভে টিমকে। তো আপনাদের কিন্তু অবশ্যই দ্বিতীয় কিস্তির 60,000 টাকা ঢুকেছে। তারপরও আপনারা অনেকেই অভিযোগ করছেন আপনারা এখনও দ্বিতীয় কিস্তির টাকা পাননি। যারা দ্বিতীয় কিস্তির টাকা পাননি আপনাদের কি করতে হবে? সবার আগে আপনাদের যেটা দেখতে হবে, আপনি বাড়ি তৈরির যে কাজ সেটি লিন্টন পর্যন্ত করেছেন তো? সরকারি নির্দেশিকা পর্যন্ত করেছেন তো? যদি সরকারি নির্দেশ মতো যে লিন্টন পর্যন্ত কাজ করার কথা, সেই লিন্টন পর্যন্ত কাজ না করে থাকেন, তাহলে কিন্তু আপনার টাকা ঢুকবে না। তাহলে কিন্তু ফালতু টাকার অপেক্ষায় থেকে লাভ নেই। আপনাকে অবশ্যই খুব দ্রুত লিন্টন পর্যন্ত কাজ কমপ্লিট করতে হবে। আবার পুনরায় সার্ভে করিয়ে নিতে হবে। ঠিক আছে? তারপরে কিন্তু টাকা ঢুকবে, নাহলে কিন্তু টাকা ঢুকবে না। এটা কিন্তু মাথায় রাখবেন। আর লিন্টন পর্যন্ত কাজ করার পরও আজকে হচ্ছে 2nd জুন, এখনও পর্যন্ত যদি টাকা না ঢুকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা একটু ভালো করে চেক করতে হবে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে কিনা। অনেক সময় কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, ব্যাংকের কেওয়াইসি সম্পূর্ণ থাকে না। এই জাতীয় সমস্যার জন্য কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে না। ঠিক আছে? তো অবশ্যই কিন্তু আপনার ব্যাংকের ব্রাঞ্চে যান, সেখানে গিয়ে কিন্তু যোগাযোগ করুন যে আপনার টাকা ঢুকছে কিনা বা আপনার ব্যাংকের কোনো সমস্যা আছে নাকি, এগুলো দেখে নিন। ঠিক আছে? যদি দেখেন ব্যাংকেরও কোনো সমস্যা নেই, তাহলে অবশ্যই আপনি পঞ্চায়েত অফিস বা ব্লক অফিসে যান, সেখানে অভিযোগ জানান যে আপনি লিন্টন পর্যন্ত কাজ করেছেন, সমস্ত কিছু ঠিকঠাক আছে, তারপরেও টাকা ঢুকেনি। তাহলে দেখবেন উচ্চ আধিকারিকরাই কিন্তু আপনাদের পরামর্শ দিয়ে দেবে এবং সেই পরামর্শ মতো কাজ করলে কিন্তু খুব শীঘ্রই আপনারা টাকা পেয়ে যাবেন। ঠিক আছে? এছাড়া কিন্তু দ্বিতীয় কোনো রাস্তা নেই। কারণ প্রত্যেকটা জেলাতে অলরেডি টাকা দেওয়া হয়েছে। আপনি লিন্টন পর্যন্ত কাজ করার পরে এখনও যদি টাকা না পেয়ে থাকেন, তাহলে কিন্তু কিছু তো সমস্যা রয়েছে। আর সমস্যা থাকার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু উচ্চ আধিকারিকের সাথে কথা বলতে হবে, ব্লক অফিসে গিয়ে ভিজিট করতে হবে, পারলে প্রয়োজন হলে একটু দরখাস্ত দিতে হবে। তারপরেই কিন্তু সমস্যার সমাধান হয়ে আপনার কিন্তু টাকা ঢুকবে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন।